আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইবনুল জেবিন আপনাদের স্বাগত জানাচ্ছি মাইক্রোসফট অফিস 2007 এর ভিডিও টিউটোরিয়ালে। শুরুতে আমরা মাইক্রোসফট অফিস 2000 ওয়ার্ড 2007 দিয়ে শুরু করব। শুরুতে আমরা কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড চালু করব সেটা একটু দেখে নেই। ফার্স্টে স্টার্ট বাটনে ক্লিক, তারপর অল প্রোগ্রাম, মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ক্লিক করব। এবার এটা হলো মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এর এনভায়রনমেন্ট। এই জায়গায় যে নামটা দেখা যাচ্ছে ডকুমেন্ট 1 মাইক্রোসফট ওয়ার্ড, এটা হলো আসলে টাইটেল বার। এই জায়গায় ডকুমেন্টের টাইটেলটা থাকে, যার জন্য এটার নাম হচ্ছে টাইটেল বার। এই কর্নার যে ডিজাইন করা এই বাটনটা দেখা যাচ্ছে, এটার নাম হলো অফিস বাটন। তারপরে এটা হলো কুইক অ্যাক্সেস বার। সহজে আমরা কোনো কিছু যদি অ্যাক্সেস করতে চাই তাহলে এই জায়গায় আমরা শর্টকাট করে দিতে পারবো। আর হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্সেস, মেলিংস, রিভিউ, ভিউ, এই যে অপশনগুলো আছে এক একটাকে বলা হয় ট্যাব। আর এই এক একটা ট্যাবে ক্লিক করার ফলে যে কমান্ড বাটনগুলো চলে আসছে, সেগুলোকে সেই টোটাল বক্সটাকে বলা হচ্ছে রিবন। এখন এই রিবনটা যদি এইভাবে থাকে, অনেক সময় আমি হাইড করতে পারবো। হাইড করতে চাইলে রাইট ক্লিক করব, মিনিমাইজ রিবনে ক্লিক করব, তাহলে দেখেন রিবনটা হাইড হয়ে আসছে। আবার যদি ক্লিক করি চলে আসবে, আবার বাইরে ক্লিক করলেই আবার রিবনটা মিনিমাইজ হয়ে যাবে। এই অবস্থায় যদি থাকে, অনেক সময় থাকে আমরা বুঝতে পারি না এটা কী অবস্থায় আছে। আমরা যদি এই অবস্থায় না রাখতে চাই যে সব সময় থাকবে, তাহলে আমরা রাইট ক্লিক করে এই এই জায়গায় রাইট ক্লিক করে আমরা এই টিক চিহ্নটা উঠিয়ে দেব, তাহলে সব সময় এটা থাকবে। এবার আসি নর্মাল যে কাট কপি পেস্টের বিষয়। আমি আমার নামটি লিখি, আমি আমার নামটি নামটি লিখলাম। এখন আমি কপি করতে চাবো, কপি করব, তাহলে আমি যতটুকু অংশ কপি করা দরকার সেই অংশটুকু সিলেক্ট করে কন্ট্রোল সি অথবা এই কপি বাটনে ক্লিক করব। কন্ট্রোল সি হলো কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল সি, কপি করে যে জায়গায় পেস্ট করা দরকার আমি পেস্ট করতে পারবো, পেস্ট। অথবা এই কন্ট্রোল ভিতে পেস্ট করছি আমি, এটা আমি যদি আবার পেস্ট করতে চাই কন্ট্রোল ভি চাপবো অথবা এই জায়গায় ক্লিক করব, তাহলেই পেস্ট হয়ে যাবে। এখন যদি কাট করতে চাই, কপি হলো একটা জিনিস আছে ওই জায়গায় থাকবে, পরে আরেক জায়গায় আসবে। কিন্তু আমি কাট করব, কাট করা হলো একদম কেটে নেওয়া যাকে বলে। আমি এই ইবনুল 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 এই লেখাগুলোকে কাট করব, তারপর এই জায়গায় কাটে ক্লিক করব অথবা কন্ট্রোল এক্স চাপবো বাটন কিবোর্ড থেকে। কাটে ক্লিক করে আমি এই জায়গায় পেস্ট করব, কন্ট্রোল ভি অথবা পেস্টে ক্লিক করলে দেখেন চলে আসছে। এবার আসি এই নামটা যে আছে ইবনুল, এই মাঝখানের এই ইবনুল নামটাকে আমি বিভিন্ন স্টাইল চেঞ্জ করব। যেমন ফন্ট কালার চেঞ্জ করব, এটা হলো ফন্ট কালার। এর নিচে যে এটা আছে এই জায়গা থেকে আমি ফন্ট কালার চেঞ্জ করতে পারবো, যা এই জায়গায় দেওয়া আছে। আর মোর কালার যদি চাই আমি এই জায়গায় ক্লিক করে আমি মোর কালার অপশনটা পেতে পারি। যে কালার চাই সেই কালার দিতে পারবো। কাস্টম গিয়ে আমি বিভিন্নভাবে এটা সেট করতে পারি, স্ট্যান্ডার্ডে গিয়ে সেট করতে পারি, আমার ইচ্ছা মতো আমি করতে পারবো। আমি সাপোজ এই কালারটা নিলাম, ওকে দিলাম। এই কালার বোঝা যাচ্ছে না, একটু গাঢ় কালার নেই, এই কালারটা নিলাম। এবার এটার সাইজটা, ফন্টের সাইজটা বড় করে দিই, 26 সাইজ ফন্টের সাইজ। এটা বোল্ড করে দিলাম, আন্ডারলাইন করে দিলাম। এটার ফন্টটা চেঞ্জ করে দেই। এখন আমি চাচ্ছি এই লেখাটা এই ইবনুল লেখা হবে, এই ইবনুল লেখা হবে, তাহলে আমি এটা কি করব? বারবার আমি এইভাবে চেঞ্জ করব? আমার জন্য সমস্যা না? তার পরিবর্তে আমরা ফরম্যাট পেইন্টারের মাধ্যমে ফরম্যাটটাকে পেইন্ট করতে পারবো। যেমন আমি এই জায়গায় যে কোনো জায়গায়, এই যে জায়গায় আমার কপি করা দরকার সে জায়গায় যে কোনো জায়গায় ক্লিক করে ফরম্যাট পেইন্টারে ক্লিক করে আমি যে জায়গার যতটুকু আমি করতে চাই শুধু সিলেক্ট করে দেব, হয়ে গেছে।
আবার যদি আমি এই আইটা বাদ পড়ছে, আইটা সহ নিই, ফরম্যাট প্রিন্টার পুরোটা, তারপর এই জায়গায় আমার প্রয়োজন, তাহলে আমি যে কোনো জায়গায় ক্লিক করে ফরম্যাট প্রিন্টারের মাধ্যমে করতে পারবো। আবার আমি চাচ্ছি এটা এই স্টাইলটা এই জায়গায় অ্যাপ্লাই করবো, তাহলে এটা ফরম্যাট প্রিন্টার এই জায়গায় রেখে হয়ে গেছে আমার। তাহলে আমি সহজেই কাজটা করতে পারছি। এবার এটা হলো ফন্ট। আমি যদি ফন্ট চেঞ্জ করতে চাই, ফন্ট হলো একটা লেখার স্টাইল। আমার যেটি লেখাটা স্টাইলটি চেঞ্জ করতে পারবো, সিলেক্ট করে তারপর আমি এই জায়গা থেকে ফন্ট চেঞ্জ করতে পারবো, বিভিন্ন স্টাইলের লেখা লিখতে পারবো। হয়ে গেছে আমার লেখা। এটার আবার সাইজ আমি চেঞ্জ করতে পারবো এই জায়গা থেকে। তারপরে আরেকটা অপশন আছে, এই জায়গা থেকে আমি সাইজও চেঞ্জ করতে পারবো ক্লিক করে। এটাতে বাড়বে, এটাতে কমবে, এই যে কমতেছে বাড়তেছে। ঠিক আছে, বুঝতে পারছি। এবার আমি বোল্ড করব, মানে লেখাটাকে হাইলাইট করব, মোটা করব, তাহলে এই বোল্ডে ক্লিক করব। হয়েছে। একটু বাঁকা করব, ইটালিক করব, তাহলে এই জায়গায় ক্লিক করব। আন্ডারলাইন করব, এই জায়গায় ক্লিক করব। এখন চাচ্ছি আন্ডারলাইনটা ঢেউ ঢেউ হবে, তাহলে আমি এটা কি করব, তাহলে আমার এটা সিলেক্ট করে এই আন্ডারলাইনের এই জায়গায় যে তীর চিহ্ন আছে, তীর চিহ্নতে ক্লিক করে এই যে আমি ঢেউ ঢেউ হয়েছে আমার ঢেউ ঢেউ আন্ডারলাইন। এই নামের বানানটা স্পেলিং ভুল ধরতেছে, যার জন্য আমি ওইভাবে বুঝতে পারতেছি না। তার জন্য আমি একটা সেন্টেন্স লিখি, আই এম, এই যে সেন্টেন্সটা লিখলাম আমি, এটার আমি আন্ডারলাইনটা চেঞ্জ করব। হয়ে গেছে, বুঝতে পারছি। ঢেউ ঢেউ হচ্ছে, আমি অন্যরকম করব, ড্যাশ করব, হচ্ছে। তাহলে আমি সহজেই এটা করতে পারবো। এটা যদি আমি ভিতরে ক্রস চিহ্নের মতো, যে আমরা সাধারণত লিখি পরীক্ষা হলে কোনো ভুল করলে কেটে দিই, এরকম যদি করতে চাই, যেমন আমি স্টুডেন্ট লেখাটাকে কেটে দেব, তাহলে আমি এই জায়গায় ক্লিক করব। হয়ে গেছে আমার কেটে দেওয়া। বুঝতে পারছি আমরা। তারপরে দেখেন আমি ফন্ট কালার তো আগে দেখিয়েছি, তারপর আবার দেখাই, এই জায়গা থেকে আমি ফন্ট কালার চেঞ্জ করতে পারবো। আর এটা হলো ব্যাক কালার, টেক্সট হাইলাইট কালার। আমরা লেখার পিছনে যদি কোনো কালার দিতে চাই, তাহলে আমরা এটা টেক্সটকে হাইলাইট করার জন্য আমরা এটা যদি কালার বন্ধ করতে চাই, নো কালার সিলেক্ট করতে হবে, অথবা নো কালার সিলেক্ট থাকা অবস্থায় এই যে একটা চিহ্ন আসছে, এই চিহ্নটা আমি ইউজ করতে পারবো। আমি সিলেক্ট করে এটা যদি নো কালার চাই, ব্ল্যাঙ্ক করে দিলাম। আর এটা চাচ্ছি আমি স্টুডেন্ট লেখাকে ব্ল্যাক করে দেওয়ার পরে এটা চাচ্ছি স্টুডেন্ট লেখাকে হাইলাইট করবো শুধু, তাহলে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি, তাহলে আমার হাইলাইট হয়ে গেছে। বুঝতে পারছি। এখন আমি চাচ্ছি এই জায়গায় যত ফন্ট বা যত কিছু ইউজ হয়েছে কিছুই থাকবো না, একদম নর্মাল হয়ে যাব। তাহলে এই যে ক্লিয়ার ফরম্যাটিং আছে, এই বাটনে ক্লিক করলে আমি সব কিছু একদম পূর্বের অবস্থায় ফিরে পাবো, একদম নর্মাল সাইজ হয়ে গেছে। যত ফন্ট আছে, যত কিছু আছে, সব ক্লিয়ার হয়ে গেছে। বুঝতে পারছি, শুধু হাইলাইট কালারটা ছিল, এটি তো বুঝতে পারছি। এখন এই লেখাগুলোকে আমি যদি দেখেন, এই জায়গায় আমার সেন্টেন্স কেজ আছে। সেন্টেন্স কেজ হলো সেন্টেন্সের শুরুর অক্ষরটা বড় হাতের হবে আর সব ছোট হাতের হবে। হয়ে গেছে আমার। আমি সেন্টেন্স কেজ দেওয়ার পরে এমডি ইবনুল জাবিনের এমডির এম বড় হাতে হয়েছে, ইবনুলের ই আই বড় হাতে হয়েছে, আই এম এ স্টুডেন্ট অফ একমিআইটি আই বড় হাতে হয়েছে। বুঝতে পারছি। তারপর লয়ার কেস চাইলে সব লয়ার কেস হয়ে যাবে। তারপর আপার কেস সব আপার কেস। তারপরে ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড, প্রতিটা ওয়ার্ডকে ক্যাপিটালাইজ যদি করতে যাই তাহলে আমরা এটা সিলেক্ট করে দেবো। প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হবে, তাহলে এটা সিলেক্ট করে দেবো। আর প্রথম অক্ষরটা স্মল লেটার হবে, বাকিগুলো ক্যাপিটাল লেটার হবে, তাহলে এটা সিলেক্ট করে দেবো।
আমরা সাধারণত সেন্টেন্স কেসটাই ইউজ করে থাকি। আমার প্রয়োজন অনুযায়ী আমি ইউজ করব। বুঝতে পারছি এটুকু আমরা। এবার আসি, এই ধরেন আমি লিখব H2O, তাহলে আমার এই টুটা নিচে আসবে। এই যে সিলেক্ট করার পর আমি এটা যদি ক্লিক করি, সাবস্ক্রিপ্টে ক্লিক করি, তাহলে টুটা নিচে চলে আসছে। বুঝতে পারছি। এখন যদি স্কোয়ার করি, এক্স স্কোয়ার যদি লিখতে চাই আমি, এক্স স্কোয়ার, তাহলে এক্সের পরে এই টুটাকে সিলেক্ট করে যদি আমি সুপারস্ক্রিপ্ট করি, তাহলে উপরে চলে যাবে। সহজেই আমরা এই ধরনের কাজগুলো করতে পারবো। ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম টু দ্য নেক্সট লেসন।